হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এটা হচ্ছে ভিয়ানের জন্মদিনের আগের দিন, মানে 12 তারিখ সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আপনারা এই ভিডিওটা দেখছেন মঙ্গলবার দিন। 12 তারিখ রাত 12টার সময় আমরা মিডনাইট বার্থডে সেলিব্রেশন করব ভেবেছিলাম, তাই একটা চকলেট কেক বানাচ্ছিলাম বাড়িতেই আমি নিজে হাতে। তবে তার আগে একটা শপিং হল ভিডিও শেয়ার করি, তারপরে বাকিটা দেখাচ্ছি। আজকে অনেকগুলো পার্সেল এসেছে, তো তার মধ্যে এই কটা আছে, তো এগুলো এখন আনবক্সিং করে দেখাবো। কি হয়েছে মা? চলতে থাক ভিডিওটা, হ্যাঁ অফ করিস না। কি মা? ব্যাটারি চলবে? হ্যাঁ চলবে, পরে চলবে। তুমি ফোন রাখো, দেখতে দেখতে খাও। আর রিয়ান এখানে খাচ্ছে হচ্ছে পরোটা, তো এটা খেতে খেতে রিয়ান ফোন দেখছে, তো দেখুক, আর ততক্ষণে আমি এগুলো আনবক্সিং করে দিই। তো এটা এসছে হচ্ছে এক্সপ্রেস ব্রিজ থেকে, কিন্তু কোথা থেকে অ্যামাজন না ফ্লিপকার্ট বুঝতে পারছি না। তো যাই হোক, খুলে দেখি। আর সব কটা পার্সেল আমার হাজব্যান্ড অর্ডার করেছে। সম্ভবত এখানে ভিয়ানের বার্থডে কিছু জিনিস থাকবে, কারণ সামনেই ওর বার্থডে। আর ওর বার্থডে এই তো ওর বার্থডে। তো এটা হচ্ছে 4 লেখা, মানে হচ্ছে যে বেলুনগুলো হয় না, সেই বেলুনটা 4 লেখা, কারণ সামনে যেহেতু ওর বার্থডে, তো এটা হচ্ছে ওর 4 নম্বর বার্থডে, তো 4th বার্থডে এটা ওর জন্য একটা 4 লেখা বেলুন নিয়েছি। আর এটাতে আছে হচ্ছে, দেখি ফার্স্ট ক্রাই থেকে এগুলো সব, কিন্তু এই প্যাকেটটা দেখে বোঝা যাচ্ছে এটা ফার্স্ট ক্রাই এর, কিন্তু এগুলো দেখে বোঝা যাচ্ছে না। এগুলো দেখে কি যে প্রথমে আমি অ্যামাজন ভেবেছিলাম, তো না, সব কটা ফার্স্ট ক্রাই এরই এসছে। ফার্স্ট ক্রাই। এটাতে আছে হচ্ছে বেলুন, এটাতে আছে ওর বার্থডে বেলুন। তো এগুলো রেখে দিই, যখন বার্থডে সেলিব্রেট হবে বা ডেকোরেশন হবে তখন এটা খোলা হবে। আর এটাতে কি আছে এখন এটা দেখা যাক। ও হ্যাঁ, ভিয়ানের এবার বার্থডে থিমটা আমি করেছি হচ্ছে বেবি বসের বার্থডে থিম হচ্ছে, তো সেই অনুযায়ী ওই থিম মেনটেন করে আমি কেকও অর্ডার দিয়েছি আমার ফ্রেন্ড অঙ্কিতার কাছ থেকে। আর সেই থিমে হচ্ছে হ্যাপি বার্থডে, মানে যা যা লাগে আর কি ডেকোরেশনের জিনিস, তো সমস্ত কিছু ওই থিম অনুযায়ী আছে, সব কিছু আছে এখানটায়। তো এগুলোর ডিটেলসে দেখালাম না, কারণ যখন সাজাবো তখনই একবারে দেখাবো। তো বাকিটা শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। ফিহানের জন্মদিন 13 তারিখে শেষ হয়েছে, আর এই ব্লগটা আমি আপলোড করছি 17 তারিখ, প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। যারা জানেন তারা তো জানেনই যে 13 তারিখে ভিয়ানের জন্মদিন ছিল, আর তারপরেই আমাদের একটা বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। তো সব মিলিয়ে সব কিছু একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তবুও আমি কিন্তু আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে ছোট ছোট ক্লিপ অলরেডি আপলোড করে দিয়েছি। আর যারা জানেন না যে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি আপনারা কোথা থেকে পাবেন, যে সেই ভিডিওগুলো দেখবেন, তাদের উদ্দেশ্যে বলি, আমি কিন্তু আমার চ্যানেলের অ্যাবাউটে ফেসবুক আর ইনস্টাগ্রামের দুটোরই লিঙ্ক দিয়ে রেখেছি। সেখান থেকে আপনারা আবার ফেসবুক এবং ইনস্টাগ্রামে যেতে পারেন আর আগাম ভিডিওগুলো দেখে নিতে পারেন। তবে ইউটিউবেও কিন্তু খুব তাড়াতাড়ি বড় ব্লগ আসবে বার্থডে সেলিব্রেশনের, তবে সেগুলো কিন্তু মিস করলে চলবে না, সম্পূর্ণটা দেখবেন। আর আমি কিন্তু প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি এই 4 দিন আমার চ্যানেলে বড় ব্লগ আপলোড করি। এছাড়াও কিন্তু শর্টস আমার চ্যানেলে প্রতিদিন আসতেই থাকে, দেখতে ভুলবেন না। আর তো চলুন দেখুন ভিয়ানের জন্মদিনের আগের দিনটা কিভাবে সেলিব্রেট করেছি। ভিয়ানের জন্মদিনের জন্য সমস্ত কিছু প্রিপারেশন চলছে। কালকে সকাল সকাল রান্না চালু হয়ে যাবে, সবাই মিলে সবজি টবজি কাটাকাটি শুরু করে দিয়েছে। তো কালকে ভিয়ানের বার্থডে, আর আজকে হচ্ছে আমি ভিয়ানের রাত 12টা একটু সেলিব্রেশন করব, তো সেই জন্য কেক বসিয়েছি। আর এই যেখানে মামি এসছে, হাই বই দেন। তো বাড়িতে একটু হই হুল্লোড় হচ্ছে, আমরা সবাই মিলে খুব এনজয় করছি। তো এখন দেখাই আপনাদেরকে কেকটা বসিয়েছি। এই যে কেকটা বসিয়েছি, এই কেকটা হচ্ছে করব আমি রাত 12টায় যে সেলিব্রেশনটা করবো ওটার জন্য। 12টা বাজতে আর 15 মিনিট বাকি। তো বার্থডে বয় আর আমি জেগে আছি, আর এখন আমরা বেলুন ফুলোচ্ছিলাম এই যে পাম্পারটা দিয়ে। তো আমি যদিও খুব একটা ভালো পারি না ফোলাতে, তো তাও চেষ্টা করছি, তো দেখা যাক কতদূর কি করতে পারি।
টাকা ওই দেখি হাই করে দাও তুমি। হাই বলো সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ফিহান হ্যাপি বার্থডে টু ইউ দিদু তুমি খাও আরেকবার দিদু তুমি খাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া খাও খাইছে তো পিপি খাইছে খা ওর লাড্ডুর দিকে লোক গেছে এখন কেকটার উপর চকলেট সিরাপ দিয়েছিলাম, তারপর লাড্ডু দিয়েছিলাম একটা ডেকোরেশনের জন্য। লাড্ডুটা এনেছিল মামি। আর এই যে মাকে দেখো হচ্ছে দেখি দেখি খাও খাও, দেখি কেমন করে খাচ্ছ, খাও। বার্থডে সেলিব্রেশন হলো, আর পায়েল ভিয়ানকে একটা বার্থডের জন্য গ্রিটিংস কার্ড বানিয়ে দিয়েছে। এটা একটু দেখাই, ব্লগে শেয়ার করি। আর তারপরে খোলে না রে, এরকমই। ও কি সুন্দর, পিপি বানিয়ে দিয়েছি। পিপিকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ পিপি। আর এখানে মাকে জোর করে ঘুম থেকে তুলে কেক কাটানো হলো। কোনটা? না ওটা দেখাইনি। ওটা ও এটাও হয়। আমি হচ্ছে এটা খাম বুঝি, তো কেক টেক লাগায় অবস্থা খারাপ করে দিছে। ও এটাও সুন্দর। পিপি হ্যাপি বার্থডে টু ইউ মাই ওয়ান্ডারফুল নেফিউ। খুব সুন্দর হয়েছে, কিন্তু কেক লাগিয়ে দিয়েছে। পাইলেট একটু মুছে দিস তো টিস্যু দিয়ে, বিছানাটা একটা পিঁপড়া ধরবে। তো আজকে এভাবেই আমরা মিডনাইট বার্থডে সেলিব্রেট করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট দেখা হচ্ছে বার্থডে গ্র্যান্ড সেলিব্রেশন ব্লগ নিয়ে। বাই।